আপনার ইগো সবার সাথে দেখালেও এমন কারোর সাথে দেখাবেন না যে মানুষটার জন্য আপনার মুখে হাসি ফুটে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সেহরির জন্য খুব মজাদার একটা চিকেন রান্না করেছিলাম, রেসিপিটা শেয়ার করছি আর কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। সব সময় তো একভাবে চিকেন রান্না করা হয়, আজকে একটু অন্যভাবে করেছিলাম। এটার জন্য প্রথমেই মুরগিটাকে হলুদ দিয়ে মেখে রেখেছি। আর আপনারা যে কোনো মুরগি নিতে পারেন, ব্রয়লার বা দেশি, কক, যেটাই হোক। আমি এখানে একটা কক মুরগি নিয়েছিলাম। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, কিছু বাদাম, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। সাথে দিয়েছিলাম গুঁড়ো দুধ। তারপর সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কড়াইতে তেলের উপর পেঁয়াজ ভেজে তারপর সেই মুরগিটাকে এটার সাথে একেবারে ভেজে নেব। তারপর সেই ব্লেন্ড করা উপকরণগুলো এটার উপর দিয়ে দেব। আর এটাকে অল্প উপকরণ দিয়েই খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে টমেটো, আরও দিব এখানে আস্ত রসুন, কিছু পেঁয়াজ ফালি করা, ঝালের জন্য দিব কাঁচামরিচ। এভাবেই কিন্তু এটার পানি থেকেই আমি এটাকে কষিয়ে রান্না করে নেব। আর সেদ্ধর জন্য অল্প পানি ব্যবহার করব। সেহরিতে আপনারা এভাবে মুরগিটা অল্প মশলায় রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর সামান্য জিরা বাটা, রসুন বাটা, আদা বাটাও অ্যাড করেছি। আর লাস্টে বেশি পরিমাণে লেবুর রস দিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে। পৃথিবীতে বাঁচা সহজ না, কিন্তু এই কঠিন পৃথিবীতে যদি কেউ একজন থাকে সারাদিন ব্যস্ততা শেষে তার সাথে কথা বলে আপনার ক্লান্তি দূর হয়, সে মানুষটাকে আপনি গ্রহণ করতে শিখুন। আপনার জীবনে যদি সত্যি এমন কেউ আসে আর মানুষটা যদি আপনাকে শর্তহীনভাবে গ্রহণ করে থাকে, আপনি তার জন্য বটবৃক্ষ হয়ে দাঁড়ান। আমাদের দিন শেষে একটা বিছানা লাগে, নিজের ক্লান্তি ঢেলে সেখানে আমরা আবার সতেজ হয়ে উঠি। তেমনি একজন মানুষ আমাদের থাকতে হয়, যে মানুষটার সাথে মানসিক সম্পর্ক থাকা মানে আপনি নিজেকে হিল করতে পারবেন, তার জন্য আপনি মানসিক শান্তি ফিল করতে পারবেন। তো আমার মুরগি রান্নাটা হয়ে গেলে লাস্টে আমি ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে তুলে নেব। আর এখানে ইফতারিতে তৈরি করেছিলাম পেঁয়াজু, আলুর চপ, এগুলো ভেজে নিচ্ছি। আমাদের ইফতারিতে এগুলো না হলে মনে হয় আমাদের হয়ই না। তারপরও বলবো যতটুকু সম্ভব এ ধরনের ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। বেশি বেশি ফ্রুট সালাদ, ফ্রুট জুস, এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর পরিশেষে বলবো, আপনি যদি আপনার মানসিক শান্তি দাও এমন একটা মানুষ পেয়েই থাকেন, তবে আগলে রাখুন তাকে আপনার ব্যালেন্স হিসেবে, ভালোবাসুন নিঃস্বার্থভাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।